নড়াইলে প্রতিপক্ষের হামলায় পুরুষশূন্য গ্রামে আতঙ্কে নারী শিশু। নড়াইল থেকে স্বপন কুমার দাসের ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। প্রতিপক্ষের হামলায় ও হুমকির মুখে নড়াইল সদরের চর শালিকা গ্রামে আতঙ্কে দিন কাটাচ্ছে নারী ও শিশুরা। অনেকে এলাকা ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। পুরুষশূন্য হয়ে পড়া পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলা ও হুমকি দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠছে। এ অবস্থায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছে তারা। সরেজমিন গিয়ে জানা যায়, গত 2 মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দক্ষিণ পাড়ার আজিজার শেখ সমর্থকরা এলাকা ছাড়া হন। চলতি মাসে পুলিশ, রাজনৈতিক ও সামাজিক মহলের মধ্যস্থতায় আপোষ মীমাংসার পর তারা গ্রামে ফেরেন। তবে এরই মধ্যে মশিয়ার শেখ গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে। গত 15 আগস্ট সদরের সীতারামপুর ব্রিজের উপর মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এর পর দিন মশিয়ার শেখের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। পাল্টা আক্রমণে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ 30 জন আহত হয়। ওই হামলার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়। পরবর্তীতে গ্রেপ্তারের আতঙ্কে গ্রাম ছাড়া হয়ে যায় আজিজার শেখের সমর্থকরা। এই সুযোগে মশিয়ার গ্রুপের লোকজন প্রতিপক্ষের কমলা বেগম, তরিকুল ইসলাম, আলী মিয়াসহ 16টি পরিবারে হামলা ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন আজিজার শেখের সমর্থকের পরিবারের নারী সদস্যরা। বুধবার 20 আগস্ট সরেজমিন গিয়ে দেখা যায়, গ্রামের একাধিক দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। একটি দোকানের টিনের বেড়া চৌচির হয়ে যায়। ভেতরে ভাঙ্গা ব্রিজ, টিভি ও আলমারি পড়ে আছে এলোমেলো। রান্নাঘরে হাঁড়ি পাতিলও রক্ষা পায়নি হামলা থেকে। চর শালিকা গ্রামের জসিমের স্ত্রী রিয়া বেগম বলেন, পরিবারের পুরুষ সদস্যরা হাট বাজারে ছিল, তখন হামলা করে টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে, মালামাল ভাঙচুর করে রেখে গেছে। ছেলে মেয়ে নিয়ে থাকার কোনো পরিবেশই নাই। দিনের বেলায় একটু ঘুরে বেড়াই, আর রাত হলে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। এই এই গ্রামে থাকার আর কোনো পরিবেশ নেই। ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম বলেন, মুশিয়ারের গ্রুপ এক হয়ে এসে আমার ছেলেটার দোকান ভাঙচুর করেছে। আমার ছেলে একজন নিরপেক্ষ, তার দোকানে 5 লক্ষ টাকার মালামাল ছিল, সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। আমার বংশের কারোর কিছু নেই, আমাদের রাস্তাঘাটে উঠতে দিচ্ছে না। প্রতিপক্ষের লোকজন সব সময় রাস্তায় থাকছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মশিয়ার শেখের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ভাইপো মেহেদি ধরে বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় দুই পক্ষ মামলা করেছেন। প্রতিপক্ষের লোক নিজেদের ঘর বাড়ি নিজেরাই ভাঙচুর করে মশিয়ার চাচার লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম বলেন, চরশালিকা গ্রামের হামলার ঘটনায় দুই পক্ষ 2টি মামলা করেছে। তবে বাড়িঘর ভাঙচুর বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।